হরিনাম করছি। অনেকে আমার কমেন্টে লিখেছে যে তুমি এখন স্কুলে যাও। আরে বাবা, আমি স্কুলেও যাই, পড়াশোনাও করি, আবার গোবিন্দের লীলা কথাও বলি। আবার অনেকে লিখেছে তুমি এই বয়সে টাকা ইনকাম করছো। আমার টাকা কোনো অসৎ কাজে যায় না, গোবিন্দের সেবায় লাগে। রাধে রাধে। আর এই চরিত্রকে আগে অপারেশন করতে হবে। বাহ পিসি বাহ, এটা সত্যিকারের, এটা সেরা ছিল। তোমার সাগরে একেই না বলে, অপারেশনও করতে পারে, তার সাথে সাথে আবার গর্ভবতী মহিলাদের জ্ঞানও দিতে পারে। ইয়ং ইয়ং ছেলেরা বা আমাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুরকে প্রণাম করে। প্রণাম না করলে বউয়ের কাছে ঝাঁটা খেতে হবে। কে বলা তুমি? দিদি, প্রণামটা দুপক্ষকেই করা উচিত, এক পক্ষকে নয়। সো শ্বশুরকেও করা উচিত, বাবাকেও করা উচিত। সো বেশি জ্ঞান দিতে আসবেন না। যেতে যেতে কোনো মন্দির দেখলে সিগারেট খেতে খেতে নামো, একে ভক্তি বলে না। তাই নাকি? তা তোমার মতো পন্থপাকামো করাটাকে ভক্তি বলে? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, টাকা পয়সা হয় না, ইউনিভার্সিটির ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মস্তান হওয়া যায় না। তবে আমরা হরিনাম করব কেন? বলছে হরিনাম করলে কিছু না হোক, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়। না, মহাজন ঠিকই বলেছে হয়তো, কারণ হরিনাম করে কি হয় কেউ জানে না, কারণ হরির সাথে তো কারো দেখা হয়নি এখনো পর্যন্ত, তাই কেউই জানে না। মিটিং করে হয়তো বলবো কোনো দিন, যদি মিটিং হয়। কিন্তু কথা হলো এটা যে তুমি যে পন্থপাকামোটা করছো, তা এটা কি এই বয়সে সাজে? কি আমরা মানুষ নই? না, আমরা মানুষ নই। মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে শুধু মানুষ, একটা হচ্ছে মহামানুষ, আর একটা হচ্ছে দেব মানুষ। একটা পেন আর পেপার দে তো, একটা পেন আর পেপার দে। দিদি আজ আমাদের বোঝাবে ক প্রকার মানুষ। হ্যাঁ দিদি বলুন। এক প্রকার, হ্যাঁ। তারপর তারপর যত প্রকার, সেটা তোমার কাছ থেকে শিখতে হবে না, ঠিক আছে? যে যেরকম তাকে সেরকমই থাকতে দাও। তোমাকে তো জ্ঞান বয়সে তুমি জ্ঞান দিতে এসো না। যাও পলিয়ে খেতে যাও, যাও যাও যাও।